নম্বর আসনের না, 17 নম্বর আসনেরও না, তিনি 300 আসনের প্রধানমন্ত্রী। সেই হিসাবে সারা দেশের দিকেই তাকে নজর দিতে হয়, দায়িত্ব পালন করতে হয়। তারপরেও তিনি আমাদেরকে ভুলেন নাই, তিনি স্মরণে রেখেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। বাজেট অধিবেশনে এসে আমি বললাম যে আমি তো জনগণকে জানিয়ে দিয়েছি যে এই আসনের দায়িত্ব আপনি নিয়েছেন, এখন থেকে আমি ভারমুক্ত, আসনের দায়িত্ব আপনার। আলহামদুলিল্লাহ, এটা তিনি কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সাথে সাথেই তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম, ওনাকে দায়িত্ব দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব একসাথে বসে এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়, সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য উনি দায়িত্ব দিয়েছেন। গত পরশু দিনই আমাদের একসাথে কথা হয়েছে এবং আজকে সেই হিসাবে আসা। এলাকার অনেক সমস্যা আছে, আপনাদের কথা শোনা আমাদের দায়িত্ব, বাট আমরা সকাল থেকে এই কাজ শুরু করেছি, এটা আমাদের 4র্থ স্পট। এর আগে 3টা স্পট আমরা কভার করে এসেছি। কিছু পচা মজা নালা নর্দমা এবং খাল আমরা দেখে এসেছি, রাস্তাঘাটের ভঙ্গুর দশা, রাস্তার মাঝখানে লাইট পোস্ট, ড্রেন অব্যবস্থাপনা। সবচেয়ে বড় হাক আর 2টা জায়গায়, একটা পানি, দ্বিতীয়টাও পানি, তৃতীয়টাও পানি। প্রথমটা পানি আমরা খাবার পানি বা ব্যবহারের পানি পাচ্ছি না, দ্বিতীয়টা পানি অল্প বৃষ্টি হলে এই রাস্তার উপরে হাঁটু পানি জমে যায়, আর তৃতীয়টা পানি মানে হচ্ছে যেটুকু পানি পাই, কিছু কিছু পানিতে চরম দুর্গন্ধ, এটা ব্যবহার করার মতো না। পানির 3 মহা সমস্যা, এর সাথে হলো গ্যাসের সমস্যা। কোনো কোনো এলাকায় অপর্যাপ্ত গ্যাস, আবার কারো কারো অভিযোগ যে সারাদিনই ওনারা কোনো গ্যাস পান না। তাই সেই সমস্ত বিষয়, কিশোর গ্যাং, রাস্তায় রাস্তায় আড্ডা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। কিশোর গ্যাং, রাস্তায় আড্ডা, স্কুলের সামনে আড্ডা, এতে মাদের বুক দুর্বল করে। সন্তানদেরকে যখন স্কুলে পাঠান তখন তারা আতঙ্কের মধ্যে থাকেন, তার কলিজার টুকরার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। অসুবিধা নাই, ওনাকে বসতে দেন, মুরব্বী মানুষ। এই সমস্যাগুলো আমাদের আছে, এই সব সমস্যা আমরা কম্পাইল করে দিয়েছি। এখন সরজমিনে স্বচক্ষে দেখতে এসেছেন আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী, তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক। আমরা 12 ফেব্রুয়ারির নির্বাচন দুইজনেই আমরা একসাথে এখানে করেছি এবং প্রচণ্ড মিল, দুইজনের নামই শফিক। আল্লাহ তাআলা একজনকে নিয়েছেন সংসদে, আরেকজনকে দিয়েছেন 8টা আসনের দায়িত্ব। 8টা আসন নিয়ে আমাদের সিটি কর্পোরেশন। আপনারা ভাগ্যবান, মহাভাগ্যবান, এই দুইজন তো পাইলেনই, সাথে সাথে প্রতিমন্ত্রী যিনি এসেছেন তিনি এই এলাকায় কয়েক বৎসর বসবাস করেছেন। তো বাকি থাকলো কি আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছেন। এখন দোয়া করেন সবাই মিলে আমরা যাতে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। ওনারও আজকে আরও অনেকগুলো সরকারি কর্মসূচি আছে, আমারও আছে। আমরা আসছি, আমরা আসব, আজকে শুরু, শেষ নয়, এর মধ্য দিয়ে আমাদের শুরু। বাকিটা আমি অনুরোধ করব যে মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সকলের হয়ে তিনি কথাগুলো বলবেন। তবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি সিরিয়াসলি এই দায়িত্বটা গ্রহণ করেছেন। আর ধন্যবাদ জানাই এখানে আমাদের ওয়াসার এমডি সাহেব আছেন, প্রথম পানি, দ্বিতীয় পানি, তৃতীয় পানি। প্রথমটা এবং তৃতীয়টা ওনার, দ্বিতীয়টা আমাদের মিল্টন ভাই। গ্যাসের এখানে তিতাসের লোক আছেন, তিনিও আজকে আপনাদের কথাগুলা আমার মুখে শুনে গেলেন। খুবই ভালো হতো যদি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আপনাদের সকলের কথা ইন্ডিভিজুয়ালি আমরা শুনতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে আপনাদের কষ্টের কথাগুলো কিছুটা হলে আমার কাছ থেকে চলে এসেছে। ড্রেনের সমস্যা, তারপরে ভাঙা রাস্তা, চুলায় আগুন জ্বলে না, বাথরুমে পানি পাওয়া যায় না, কিশোর গ্যাংয়ের সমস্যা, লাইট পোস্টের সমস্যা, এই সবগুলা মোটামুটি এসে গেছে। এখন দোয়া করেন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে, এই দেশ আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশটাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আরও
সরকারের এবং সিটি কর্পোরেশনের সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, সিটি কর্পোরেশনের সিইও আছেন, আরও অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন। তাদের সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ সবাই মিলে কাজ করেই দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আল্লাহ হাফিজ।